যশোরেশ্বরী মন্দির দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থাৎ সুন্দরবনের গা ঘেঁষে সাতক্ষীরা জেলার শ্যামনগরে দাঁড়িয়ে আছে সনাতন ধর্ম অবলম্বীদের এই গুরুত্বপূর্ণ মন্দিরটি। সম্প্রতি কয়েক বছর আগে এই মন্দিরটি পরিদর্শনে এসেছিলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে আবার নতুন করে আলোচনায় এসেছে জানা অজানা সব ইতিহাস। দূর দূরান্ত থেকে আসে ভক্তবৃন্দ। দিনে দিনে এই মন্দিরের নাম ও খ্যাতি ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে ছুটে আসে নানান পর্যটক। দেশ ও দেশের বাইরে থেকেও আসে ভক্তবৃন্দ। চলো বন্ধুরা, দেরি না করে ঘুরে আসি যশোরেশ্বরী কালী মন্দির। আপনাকে যশোরেশ্বরী কালী মন্দিরে যেতে হলে আগে আসতে হবে আপনার ধারে কাছে যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডে। সেখান থেকে আসতে হবে সাতক্ষীরা। আর সাতক্ষীরা থেকে যদি আপনি শ্যামনগরের বাস পেয়ে যান তাহলে তো ভালো। আমরা যাচ্ছি কালীগঞ্জ থেকে, তাই আমরা তড়িঘড়ি করে চলে আসলাম কালীগঞ্জ বাস স্ট্যান্ডে। এটি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডটি অনেকটাই যানজটপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন আমার যাত্রী সঙ্গী হিসেবে আছে আমার দুইটা বন্ধু, একটা আকাশ ও আরেকটা উত্তম। তো বন্ধুদের সাথে নিয়ে আমরা চলে গেলাম যশোরেশ্বরী কালী মন্দিরে। বাস স্ট্যান্ডে এসে মহাবিপদ। এ যেন বাস মেলাই ভার, মোটেও বাস পাচ্ছিলাম না। দাঁড়িয়ে থাকলাম বাসের অপেক্ষায়। হঠাৎ চোখ পড়ল রাস্তার অন্য প্রান্তে। পাশ থেকে উত্তম দাদা বলে উঠল, শ্যামনগরের যাওয়া বাসগুলোই নাকি সব থেকে বিটঘুটে এবং খারাপ অবস্থায় থাকে। যত ধ্বংস অবশেষের শেষ প্রান্তে যে সকল বাসগুলো, সেই সকল বাসগুলোই নাকি শ্যামনগরের উদ্দেশ্যে রওনা হয়। তো আমরাও উঠে পড়লাম ওই রকমই একটি ধ্বংস অবশেষ বাসে। বাসে উঠেই দেখি বাসটা অনেক বিশ্রী। বাসটা একটু পছন্দ হয়নি আমাদের। বাসের সিটগুলো যেন কেমন একটা পুরানো আমলের সিট এখনো ব্যবহার করছে এই সকল বাসে। বাসের সিটগুলো দেখে সত্যি আমার মনটা ভেঙে পড়ল। আমরা দেরি না করে বাস থেকে নেমে পড়লাম। বাস থেকে নেমে আমরা নিলাম একটি ইজি বাইক। তো সেই কথা সেই কাজ, ইজি বাইকটাকে নিয়ে আমরা চললাম যশোরেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। ইজি বাইক চালক আমাদের কাছ থেকে 150 টাকা ভাড়া নিয়েছিল, তিনজনের 50 টাকা 50 টাকা করে। অবশেষে ইজি বাইক মামা তার ইজি বাইকটি নিয়ে রওনা দিলেন সেই ঈশ্বরীপুর মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন আছি কাকশিয়ালী নদী ব্রিজের ওপরে। এটি কালীগঞ্জ অবস্থিত। বন্ধুরা, যাওয়ার পথে চোখে পড়বে ছায়াছুনিবিড়
অসাধারণ নিদর্শন হলো এই মন্দির ও তার কালী মূর্তি। মন্দিরে অধিষ্ঠিত কোষ্ঠী পাথরের ভয়ঙ্কর সেই করাল বদনা কালী মূর্তি। মন্দির বেদির ওপর অধিষ্ঠিত মূর্তিটির শুধুই মুখমণ্ডলই দৃষ্টিগোচর হয়। মাথার ওপরে শোভা পাচ্ছে টকটকে লাল চাঁদুয়া ও মাথায় সোনার মুকুট, কণ্ঠে জবা ফুলের মালা ও নানান অলঙ্কার। লোল জেহোবা দেবীর যেন ভীষণা মূর্তি। তবে ভক্তদের কাছে লুকিয়ে আছে সেই মায়ের উগ্র মূর্তির পিছনে এক সন্তান বাৎসলা, এক অনন্য মায়ের রূপ। দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন নানান ভক্তবৃন্দ। দেবীর পূজায় সমবেত ভক্তবৃন্দ নিবেদন করেন ফুল, ফল ও নানান প্রভৃতি মিষ্টি। দেবী মূর্তির সামনে কাঁসার থালা ও মাটির পাত্রে থরে থরে সাজানো হয় দেবীর জন্য নিবেদিত নৈবেদ্য। এছাড়াও প্রতি বছর শ্যামা পূজায় ঝলমলে আলোকসজ্জা, মেলা ও নানাবিধ আয়োজনে সজ্জিত হয়ে ওঠে এই মন্দিরটি। কবিরামের দিগ্বিজয় গ্রন্থ থেকে জানা যায়, প্রাচীনকালে অনড়ি নামক একজন ব্রাহ্মণ এখানকার ঘন জঙ্গলে এই দেবীর অস্তিত্ব আবিষ্কার করেন। তারপরে এখানেই তিনি শত দ্বারযুক্ত একটি মন্দির নির্মাণ করে দেন। এর বহুকাল পর মন্দিরটি যখন ভগ্নপ্রায়, তখন এখানকার স্থানীয় একজন ধেনুবর্ণ নামের ক্ষত্রিয় এই মন্দিরটি পুনর্সংস্করণ করে দেন। পরে রাজা লক্ষণ সেন এই মন্দিরটি নতুন সংস্কার ও চন্দ্রভৈরবের ত্রিকোণ মন্দির নির্মাণ করে দেন। মন্দিরের কথা বলতে বলতেই চলে আসলাম আমরা সেই মন্দির প্রাঙ্গণে। মন্দির প্রাঙ্গণে আসলেই চোখে পড়বে সেই পৌরাণিক নিদর্শন ও ঐতিহাসিক কত ইতিহাসের সেই দ্বার প্রান্ত। তো আমরা এখন এই মন্দিরের পূজা অর্চনাগুলো দেখে নিব। এতক্ষণ শুনছিলাম পৌরাণিক সেই ঘটনা।